সালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, উস্তাদগণ এবং প্রিয় শিক্ষার্থীগণ, যারা আমাদের এই তাজবিদ লেসন থেকে বাচ্চাদেরকে শেখানোর জন্য টেকনিক শিখতে চান বা এই বইয়ের সাথে পরিচিত হতে চান, অথবা যারা সরাসরি কোরআন শিখছেন, সবাইকে আমন্ত্রণ আমাদের 14 নম্বর পাঠ সহজ তাজবিদ কায়দা বইয়ের, যেখানে আমরা শিখিয়েছি র হরফ পড়ার নিয়ম। র হরফ সাধারণত দুই ভাগে পড়া যায়। কয় ভাগে? দুই ভাগে। তাহলে বাচ্চাদের শেখানোর ক্ষেত্রে আমরা বলবো র হরফের উচ্চারণকে দুই ভাবে পড়া যায়। কয় ভাবে পড়া যায়? দুই ভাবে পড়া যায়। মোটা ও পাতলা পড়া। কিভাবে? মোটা ও পাতলা পড়া। সো এক নম্বর হলো মোটা বা পোর পড়া। মোটাকে আবার তাজবিদের, আমাদের বাংলাদেশের তাজবিদের বইয়ে পোর বলা হয়। পোর মানে মোটা, এটা উর্দু থেকে আসছে। সো র হরফকে মোটা বা পোর পড়া। তাহলে এইটার কয়েকটা অবস্থা আছে। ওকে, তাহলে প্রথম অবস্থা হলো কি? র হরফের উপরে জবর বা পেশ হলে মোটা করে পড়তে হয়। তাহলে একটা হলো র হরফের উপরে জবর বা পেশ হলে। দুই নম্বর অবস্থা, র হরফের উপরে দুই জবর দুই পেশে থাকলে মোটা করে পড়তে হয়। ঠিক আছে, তো এই দুই অবস্থার আমরা একটু প্র্যাকটিস করে নিব। রবা জবর রব বা পেশ বু, রব্বু, তাহলে রাব্বু বলবো না, রতে জবর আছে তাহলে রব্বু বলবো। রুসুলু, রতে পেশ আছে তাহলে রটা মোটা হবে, র পেশ রু, সিন পেশ সু, লাম পেশ লু, রুসুলু, রুসুলু। কাফ জবর কাফ, হাইয়া আছে কাসি, র দুই জবর রন, কাসি রন। আমরা কাসি রান বলবো না, যেহেতু দুই জবর আছে, র অ ধ্বনি দেব, রন, কাসি রন। শিন জবর শা, কাপে অপেশ কু, শাকু, র দুই পেশ শুন, শাকুরুন, শাকুরুন। ওকে, রব্বুন, রুসুলু, কাসিরন, শাকুরুন। তো আমরা এভাবে ইনশাআল্লাহ প্র্যাকটিস করাবো। তৃতীয় অবস্থা রবটা হওয়ার, র সাকিনের আগে জবর বা পেশ থাকলে মোটা করে পড়তে হয়। মানে রতে সাকিন আছে কিন্তু তার আগের অক্ষর কি আছে? জবর বা পেশ, তখন রটা মোটা হবে। দেখেন আলিফ লাম জবর আল, কফ র পেশ কুর, আল কুর, র সাকিনের আগে কফে পেশ আছে, তাহলে কুর হবে না, কুর, একটু মোটা, কুর। আল কুর আনু, আলিফ খারা জবর আনু, পেশ আনু, আল কুর আনু। দেন আলিফ র জবর আর, র সাকিনের আগে আলিফে জবর, তাহলে রটা মোটা হচ্ছে আর। আমরা আর বলবো না, আর না, আর, আর। সাল, সিন লাম জবর সাল, নুন আলিফ জবর না, আর সালনা। কি উচ্চারণ? আর সালনা। তুর, তার হবে তুর, একটু মোটা হবে। জাউনা, জিম জবর যা, আইন হবে নুন জবর না, জাউনা, তুর জাউনা। কি উচ্চারণ? তুর জাউনা। তার হবে তুর, হা জবর হা, মিম হবে নুন জবর না, তুর হামুনা, তুর হামুনা। ওকে, তুর হামুনা। 4 নম্বর অবস্থা র মোটা হওয়ার, র তাসদিদের আগে, অর্থাৎ তাসদিদের, রতে তাসদিদ এর আগে যদি জবর বা পেশ থাকে। সো আমরা সরাসরি এভাবে বলতে পারি, র তাসদিদের আগে জবর বা পেশ থাকলে মোটা করে পড়তে হয়। কিভাবে পড়তে হয়? মোটা করে পড়তে হয়। কোন অক্ষরকে মোটা করে পড়তে হয়? র হরফকে মোটা করে পড়তে হয় যদি রতে তাসদিদ থাকে, তার আগে জবর বা পেশ থাকে। মিম রা জবর মার হইতো মার, কিন্তু আমরা বলবো মার, কেন? র তাসদিদ জবর দিয়ে পড়ছি, মিমের জবর মার, র জবর র, মার র। সেকেন্ড টাইম তাসদিদে আবার জবর, তাহলে আমরা বলবো মার র। তাইনি, তাই জবর তাই, নুন জের নেই, তাইনি, মার র, তাইনি। ইয়াদুর, ইয়া জবর ইয়া, দর পেশ দত র পেশ দুর, র পেশ রু, ইয়াদুর রু, হামিম পেশ হুম, ইয়াদুর রুহুম, ইয়াদুর রুহুম, ইয়াদুর রুহুম। ওকে, পঞ্চম অবস্থা, যদি র সাকিনের পরে ইস্তেলার হরফ আসে তাহলে মোটা করে পড়তে হবে, যদিও র সাকিনের আগের হরফে জেদ থাকে। কথাটা বুঝেন? তাহলে র সাকিন, দেখেন কফ র পেশ কির ছিল, কির, এটা পাতলা হওয়ার কথা, র সাকিনের আগে জেদ, কিন্তু র সাকিনের পরের অক্ষর ইস্তেলা, মানে সদ ত জ কফ গাইন খ, তাহলে ত, তাহলে কফ রজের কির ছিল, কির পাতলা, কিন্তু পরে ত মোটা অক্ষর আছে। তাইলে আগের নিয়মে, নরমাল নিয়মে র সাকিন আগে জের হইলে পাতলা হওয়ার কথা, কিন্তু পরে মোটা অক্ষর হওয়ার কারণে এখন কির না হয়ে টের হবে, টের। তো আলিফ জবর ত, টের, ত সিন দুই যে সিন, টের ত সিন, টের ত সিন। ওকে, মিম রজের মির, মির ছিল, মির পাতলা। স আলিফ জবর স, যেহেতু মোটা তাহলে মির হয়ে যাবে মির, মির। স দাল দুই পেশ দুন, মির সাদুন, মির সাদুন। ফারজের ফির, কব জবর ক, ফির ক, তাদু যে তিন, ফির কতিন হবে ফির কতিন, ফির ছিল ফির, এখন হবে ফির মোটা, ফির কতিন। ষষ্ঠ অবস্থা, র সাকিনে থামলে, একটা থামার অবস্থা, রতে থামতেছে, তার আগে সাকিন, সেই সাকিনের আগে আবার জবর বা পেশ, অর্থাৎ র কে যদি জবর বা পেশ দিয়ে পড়া হয় ফাইনালি,
তখন রটা মোটা হবে। এটা শুধু থামার সময় হয়, অর্থাৎ ওয়াকফের সময় এভাবে বলতে হয়। দেখেন ওয়াও লাম জবর ওয়াল, আইন সদ জবর আস, র সাকিন, এমন তো আসলে থাকে না, থাকে হলো র দুই শুন বা র দুই রিন। যেমন সূরা আসর আছে ওয়াল আসরি, র যে রি আছে ওয়াল আসরি, কিন্তু থামার কারণে রড যে একটা সাকিন হয়ে গেছে, তাহলে কন্ডিশনাল সাকিন, এটা থামার কারণে র সাকিন, তার আগে সদে সাকিন, তার আগে জবর, তাহলে মূলত আইনে জবর দিয়ে সদ সাকিন এবং র সাকিনকে পড়তে হচ্ছে, তাহলে জবর দিয়ে পড়তে হচ্ছে রটা, এজন্য মোটা। ওয়াল আসরি ছিল, কিন্তু আমরা বলবো ওয়াল আসর, কি বলবো, রটা মোটা, ওয়াল আসর। একইভাবে লাফি খুসরি, খুসরি ছিল, তা আমরা বলবো লাফি খুসরা, 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 খ সিন র, খুসরা, ঠিক আছে, খুসরা, লাফি খুসরা। কদ দাল লজবর কদরা, কদরা, র মোটা হয়ে যাবে। ওয়াল ফাজরা, ওয়াল মানে ওয়াল ফাজিম রজবর ফাজরা, ওয়াল ফাজর। শিনহা রজবর শাহর, শাহর। তিসআতা, তাসিন তিস আইন জবরা তা জবর তিসআতা। আশার আইন শিন র জবর আশরা, তিসআতা আশরা, তিসআতা আশরা, আশরা, ওকে, তিসআতা আশরা। সো আমরা বানান করে দিলাম, বাট বাচ্চারা পড়া দিবে কিভাবে, ওয়াল আসরা, লাফি খুসরা, কদরা, ওয়াল ফাজরা, শাহর, তিসআতা আশরা। সপ্ত অবস্থা র মোটা হওয়ার, যদি রস হরফে সাকিন হয় আর তার আগে অস্থায়ী জের হয়। অস্থায়ী জের বলতে আপনি দেখেন, উদাহরণটা দেখেন, মিম জবর মা, নুন জের নি, মানি। এই যে নুন জের নি, এটা আসলে নুন সাকিন ছিল, বুঝছেন, মান এর তাদা ছিল শব্দটা, কিন্তু আরবি সহজীকরণের জন্য একটা সিস্টেমে নুনে জের দিয়েছে মানির। এই যে এটা অস্থায়ী জের, এটা আসলে হাকিকি জের না, এটা আসলে সাকিন ছিল, জের করা হয়েছে। এরকম অস্থায়ী জেরের পরে দেখেন আমাদের পরের শব্দে র সাকিন পাচ্ছি, তাহলে ছিল মানির, ছিল মানির, যেহেতু এটা অস্থায়ী জের এই জন্য আমরা এটাকে মানির বলবো, মানির তাদা, মানির তাদা। এই আলিফের কোনো আসলে ভ্যালু নাই, ঠিক আছে, উচ্চারণ নাই। রব্বির, রব জবর রব, বার অজের বের, রব্বির, রব্বির ছিল বীর, কিন্তু আমরা বলবো রব্বির, যেহেতু একটা অস্থায়ী জের। অস্থায়ী জেরের আগে সবসময় একটা কি, এই যে অতিরিক্ত আলিফ থাকবে, ঠিক আছে, হামজাতুল ওয়াসল টাইপের একটা আলিফ থাকবে, ওকে। রব্বির জিউনি, জিম জের জি আনি হবে শুনুন জানি, রব্বির জিউনি। এনের ছিল এনের, কিন্তু যেহেতু এটা অস্থায়ী জের দিয়ে মিলতেছে, এইজন্য আমরা বলবো এনের, এনের তাবাতুম, আলিফ জেরি নুন নজর নির, তাবাজব তাব তামিম পেশতুম, এনের তাবাতুম, এনের তাবাতুম, ওকে। তাহলে এই হলো সাতটা নরমালি আমাদের র মোটা করে পড়ার নিয়ম, কিন্তু বেসিক কথা বাচ্চাদের এক কথায় মাথায় ঢুকাইতে হবে, রতে জবর আর পেশ হইলে র মোটা, আর জের হইলে র পাতলা, এটা হলো মূল কথা, আগে ঢুকাই নিতে হবে। এই নিয়ম ছাড়া যত র আছে সবগুলো পাতলা হবে, তারপরে আমরা নিয়মগুলো ফলো করতে পারি। র পাতলা বা বারিক, র হরফের নিচে জের থাকলে পাতলা করে পড়তে হয়, র সাকিনের আগে জের থাকলে পাতলা করে পড়তে হয়, র তাসদীদের আগে জের থাকলে পাতলা করে পড়তে, অর্থাৎ জের কেন্দ্রিক যত র আছে সব হলো পাতলা। জাল কাব জের জিক, র জের রি, জিকরি, আমরা বলবো না জিকরি, রি বলবো না, রি পাতলা, জিকরি। রিজ, র জের রিজ, তাহলে র জের পাতলা, কব পেশ করুন, রিজ করুন। সুদুরি, রি, র জের রি, সুদুরি অবশ্যই আমরা প্রথমবার বানান করে দেব বাচ্চাদের। রিজালুন, রিজা, র জের রি, তাহলে কি র পাতলা, রিজালুন। ফির, র সাকিন আগে জের, তাহলে ফির, এখানে ফির বলবো না, ফির, ফির আউনা, ফির আইন জবর আউন জবর না, ফির আউনা। ওয়াস জবর ওয়াস, বার জের বের, ওয়াস বের, বের, বের মোটা করব না, বের পাতলা, বের, ওয়াস বের। মির ইয়াতিন, মির ইয়াতিন, র পাতলা। বিল বেররি, বিল বের, র তাসদীদ আগে জের, আবার রতে জের, তাহলে র দুইবারই পাতলা হচ্ছে, বিল বেররি। লিররি, লাম জের, র তাসদীদকে ধরলো জের দিয়ে, এটা পাতলা, আর সেকেন্ড টাইম রতে জের আছে, আবার র পাতলা, তাহলে লিররিজালি, লিররিজালি, লিররিজালি। চতুর্থ অবস্থা, র হরফে থামার সময় তার আগে সাকিন, সাকিন আগে জেড থাকলে, অর্থাৎ র ফাইনালি জেড দিয়ে পড়লে, এটা থামার সময় ঘটে শুধু। একইভাবে র হরফে থামলে তার আগে ইয়া সাকিন থাকলেও র সবসময় কি জের হয়। কবজবর কা দালিয়া জিদ, কাদির অবদু পেশরুন, কাদিরুন ছিল, কিন্তু আমরা যখন থামবো তখন বলবো কবজবর কা দাল ইয়া রজের দীর, র পাতলা হয়ে যাবে, কাদির। তখন এই এক আলিফ মা তিন আলিফ রেখে মাদারজি বলে, ঠিক আছে, মাদের হিসাবে, কিন্তু এটা রটা কি হবে পাতলা, যেহেতু রটা ফাইনালি জেড দিয়ে পড়া হচ্ছে বা রর আগে ইয়া সাকিন আছে। ইয়াসিরুন থামলে হবে ইয়াসির, ওকে। খায়রুন থামলে বলবো খায়র। দেখেন
ইয়া সাকিন আছে, ঠিক আছে, কিন্তু তার আগে কিন্তু জবর আছে, এটা খয়া জবর খয়, তাহলে ইয়া সাকিনের আগে জবর আছে, কিন্তু পরে র সাকিন হচ্ছে থামার কারণে, তাহলে র সাকিন তার আগে জবর, নরমাল মোটা হওয়ার কথা, কিন্তু যেহেতু র সাকিনের আগে ইয়া সাকিন, তাহলে এটা সর্বদা পাতলা হবে, খায়ের। কাবীরুন, কাবীর, ওকে, বাচ্চারা এভাবে পড়া দেবে, কাদিরুন, কাদির, ইয়াসিরুন, ইয়াসির, খায়রুন, খায়র, কাবীরুন, কাবীর, ঠিক আছে। বিশেষ নোট, খয়রুন এরকম শব্দ পেলে টেনে পড়তে হবে, এটিকে মাদলিন বলে, মাদের লেসন। আমরা বাচ্চাদের অবশ্যই প্রত্যেক লেসনে একটু মোটিভেশন দেবো, কোরআনের আয়াত দিয়ে বা গল্প দিয়ে, কিচ্ছা দিয়ে। তার ভিতরে আজকের মোটিভেশন হলো আল্লাহ রাসূলের হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। এই মুহূর্তে পৃথিবীর ভিতরে আমরা সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে উত্তম, কেন? আমরা কোরআন শিখছি এবং শেখাচ্ছি, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে কোরআন শিখে এবং অন্যকে শেখায়, বুখারী শরীফ। সেইভাবে বাচ্চাদেরকে মোটিভেশন দিতে হবে, যাতে তারা নিরুৎসাহিত না হয়, এবং আমরা অবশ্যই বাচ্চাদের কোনো প্রকার মারধর বকাঝকা না দিয়ে তাদেরকে হাসি, আনন্দ, উৎসবের মাধ্যমে পড়ানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরবর্তী আলোচনায় আমরা দীর্ঘমাদ বা মাদ ফারাই নিয়ে এই বই আমরা আলোচনা করেছি। সে পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে অবশ্যই ভিডিওটা শেয়ার দেবেন, লাইক দেবেন, কমেন্টস করবেন, আর যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।